গুরুকুল চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরবর্তী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত বিষয় নিয়ে। তোমরা জানো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত বিষয়টির পরীক্ষা এবছর থেকে হবে 50 নম্বরে। আমরা এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের মান সব কিছুই জানবো। তবে মূল ভিডিওয়ে যাওয়ার পূর্বে তোমাদের বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সহজেই তোমরা পেয়ে যেতে পারো। এর পাশাপাশি চ্যানেলটিকে লিঙ্কটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও ভিডিওটি দেখার সুযোগ পায়। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা। তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে 6টি। পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি এবং জ্যামিতি থেকে 2টি। পাটিগণিত থেকে 4টি করতে হবে বড় প্রশ্ন, 4 নম্বর করে 16 নম্বর। ত্রৈরাশিক, শতকরা, মিশ্রণ, সময় ও কার্য 8টি প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে তোমাদের করতে হবে 4টি। বীজগণিত থেকে করতে হবে মোট 14 নম্বরের উত্তর। এর মধ্যে 2টি 4 নম্বরের প্রশ্ন থাকবে গসাগু ও লসাগু থেকে। উৎপাদক বিশ্লেষণ থেকে থাকবে 1টি 3 নম্বরের প্রশ্ন এবং সরলীকরণ থেকে থাকবে 1টি 3 নম্বরের প্রশ্ন। জ্যামিতিতে 4টি উপপাদ্যের মধ্যে তোমাদের 2টি করতে হবে 8 নম্বর, প্রতিটির মান 4 করে, এবং 2টি প্রয়োগ তোমাদের করতে হবে 4টির মধ্যে, সেখানে থাকবে 3 নম্বর করে 6 নম্বর, টোটাল মার্ক 50। আজকের বিষয় অঙ্ক অষ্টম শ্রেণীর। মূলত আজকে আমরা আলোচনা করব বীজগণিত নিয়ে। বীজগণিতে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে সেটি হচ্ছে 4 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্নের মধ্যে থেকে তোমাদের একটা গসাগু এবং 1টি লসাগু করতে হবে। তাহলে দেখে নাও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কোন কোন গসাগুগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রথম প্রবলেম, 4x² - 1 কমা দিয়ে 8x³ - 1 কমা দিয়ে 4x³ - 4x² + x। দ্বিতীয় অঙ্ক, 8 ইন্টু ব্র্যাকেটে x² - 4 কমা দিয়ে 12 ইন্টু ব্র্যাকেটে x³ + 8 কমা দিয়ে 36 ইন্টু ব্র্যাকেটে x² - 3x - 10। 3 নম্বর প্রবলেম, x³ - 4x কমা দিয়ে 4 ইন্টু x² - 5x + 6 কমা দিয়ে x² - 4x + 4। পরবর্তী গাণিতিক সমস্যা, y³ - 8 দ্বিতীয় পদ, y³ - 4y² + 4y এবং কমা দিয়ে তৃতীয় পদ y² + y - 6। পরের প্রবলেম, x² - y² + z² - 2xz প্রথম পদ, দ্বিতীয় পদ x² - y² - z² + 2yz, তৃতীয় পদ xy + zx + y² - z²। পরবর্তী প্রবলেম, প্রথম পদ a² + b² - c² + 2ab, c² + a² - b² + 2ca। পরের পদ b² + c² - a² + 2bc। পরের প্রবলেম, x⁴ প্লাস x² y² প্লাস y⁴। দ্বিতীয় পদ x³ y প্লাস y⁴। তৃতীয় পদ x² - xy তার হোল কিউব। পরবর্তী প্রবলেম, x³ - 3x² - 10x প্রথম পদ, দ্বিতীয় পদ x³ + 6x² + 8x, তৃতীয় পদ x⁴ - 5x³ - 4x²। পরবর্তী প্রবলেম, a² - 1 প্রথম পদ, দ্বিতীয় পদ aq - 1, তৃতীয় পদ a² + a - 2। দেখে নেওয়া যাক গসাগু অঙ্ক হিসাবে কোনগুলো ইম্পর্টেন্ট। প্রথম প্রবলেম, প্রথম পদ aq - 4a² + 4a, দ্বিতীয় পদ a² + a - 6, তৃতীয় পদ aq - 8। দ্বিতীয় অঙ্ক
প্রথম পদ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার, দ্বিতীয় পদ 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার, তৃতীয় পদ 2x স্কোয়ার প্লাস xy মাইনাস y স্কোয়ার। 3 নম্বর অঙ্ক, প্রথম পদ 3 স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার, দ্বিতীয় পদ a⁵ মাইনাস 27 স্কোয়ার বি কিউ, তৃতীয় পদ 9 স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। পরবর্তী প্রবলেম, 4x স্কোয়ার মাইনাস 1 প্রথম পদ, 8x এর কিউ মাইনাস 1 দ্বিতীয় পদ, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 তৃতীয় পদ। পরবর্তী প্রবলেম, x এর কিউ মাইনাস 8 প্রথম পদ, x স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 দ্বিতীয় পদ, x এর কিউ প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x তৃতীয় পদ। পরের প্রবলেম, প্রথম পদ 3y স্কোয়ার মাইনাস 15y প্লাস 8, দ্বিতীয় পদ 2y স্কোয়ার প্লাস 2y মাইনাস 24, তৃতীয় পদ 4y স্কোয়ার প্লাস 36y প্লাস 80। অষ্টম শ্রেণীর গণিতের বীজগণিত থেকে তোমাদের একটি উৎপাদকে বিশ্লেষণ অঙ্ক করতে হবে। প্রশ্নের মান থাকবে 3। প্রথম প্রবলেম, 2 ইন্টু ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে a মাইনাস 1/a মাইনাস 7, দ্বিতীয় প্রবলেম, a ইন্টু ব্র্যাকেটে a প্লাস 3 ইন্টু ব্র্যাকেটে a প্লাস 6 ইন্টু ব্র্যাকেটে a প্লাস 9 প্লাস 56। পরের প্রবলেম, x প্লাস 1 ইন্টু x প্লাস 3 ইন্টু x প্লাস 5 ইন্টু x প্লাস 7 প্লাস 15। পরের প্রবলেম, x প্লাস 1 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 4 ইন্টু x মাইনাস 6 প্লাস 24। পরের প্রবলেম, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস ব্র্যাকেটে p প্লাস 5 ইন্টু p প্লাস 2। পরের প্রবলেম, x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 11 ইন্টু ব্র্যাকেটে x প্লাস y প্লাস 30। পরবর্তী প্রবলেম, a স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a স্কোয়ার। সরল করো, তোমাদের একটি সরল করতে হবে। প্রশ্ন মান হচ্ছে থাকবে 3। 1/x মাইনাস 1 প্লাস 1/x প্লাস 2 প্লাস 2x/x স্কোয়ার প্লাস 1, এখানে 2x স্কোয়ার প্লাস 1 প্লাস 4x এর কিউ বাই x⁴ প্লাস 1। পরবর্তী প্রবলেম, b প্লাস সি বাই a মাইনাস বি ইন্টু a মাইনাস সি প্লাস চিহ্ন দিয়ে c প্লাস এ বাই b মাইনাস এ ইন্টু b মাইনাস সি প্লাস চিহ্ন দিয়ে a প্লাস বি বাই c মাইনাস এ ইন্টু c মাইনাস বি। তৃতীয় প্রবলেম, a স্কোয়ার বাই x মাইনাস এ প্লাস b স্কোয়ার বাই x মাইনাস বি প্লাস c স্কোয়ার বাই x মাইনাস সি প্লাস a প্লাস b প্লাস c বাই a বাই x মাইনাস এ প্লাস b বাই x মাইনাস বি প্লাস c বাই x মাইনাস সি। পরবর্তী প্রবলেম, 1/b মাইনাস সি ইন্টু c মাইনাস এ প্লাস চিহ্ন দিয়ে 1/c মাইনাস এ ইন্টু a মাইনাস বি প্লাস চিহ্ন দিয়ে 1/a মাইনাস বি ইন্টু b মাইনাস সি। পরবর্তী প্রবলেম, 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি ইন্টু c⁴ বাই 3a কিউ ভাজিত চিহ্ন দিয়ে 4bc কিউ বাই 9 স্কোয়ার। পরবর্তী প্রবলেম, a প্লাস বি বাই a মাইনাস বি প্লাস চিহ্ন দিয়ে b প্লাস সি বাই b মাইনাস সি প্লাস চিহ্ন দিয়ে c প্লাস এ বাই c মাইনাস এ প্লাস 3 ডিভাইডেড বাই বাই a মাইনাস বি প্লাস b বাই b মাইনাস সি প্লাস c বাই c মাইনাস এ। পরবর্তী প্রবলেম, b স্কোয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a গণিত চিহ্ন দিয়ে 9b স্কোয়ার প্লাস 16a স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 25 ভাজিত চিহ্ন দিয়ে 3b স্কোয়ার প্লাস 4ab ডিভাইডেড বাই ab প্লাস 5a। তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের আজকের পার্ট 2 আলোচনা এখানে শেষ হচ্ছে। পরবর্তী আলোচনাতে আমরা জ্যামিতির কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি দেখে নেব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।